বিশ্বনবী প্রথম টার্গেট নিয়েছেন আদর্শ পিতামাতা সমাজে থাকলে আদর্শ সমাজ গঠন হবে। একটু জোরে বলা যাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস দিয়ে প্রমাণিত। আমরা শুধু মনে করি সন্তানের উপরে বাপ মার কি হক, শুনে শুনে আমাদের আলহামদুলিল্লাহ কান খুলে অনেক আলোচনা আছে যে সন্তানের উপরে পিতামাতার কি হক। বাপ মা বুড়ো হয়ে গেলে হুজুরকে বলে, হুজুর আলোচনা একটু বলবেন, বাপ মার কি হক সন্তানের উপরে আছে। কেন আমার সন্তান আমাকে দেখে না, আমার বউ আমাকে দেখতে পারে না, সমাজে আমি এখন বিরাট ঘৃণিত, বাড়িতে আমি ঘৃণিত। ও ভাই ভাবছি একটু জেনে নেন, আপনি বাপ মা আপনার সন্তানের উপরে আপনার হক পাওয়ার আগে ওই সন্তানের হক আপনার উপরে ছিল, সেটা কি আপনি আদায় করেছেন? রাসূল যেমন নিজে আগে মহব্বত দিয়েছেন বলে মহব্বত পেয়েছেন, আপনি কি আপনার হকটা আদায় করেছেন যে আপনার সন্তান আপনার হক আদায় করবে? আসেন আগে দেখি বাপ মার উপরে কোরআন এবং হাদিস কি হক আরোপ করেছে আদর্শ সমাজ গঠনে, কেমন বাপ মা হওয়ার কথা ওই কোরআন আমাদেরকে শিখিয়েছে। পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা লুকমান। রব্বুল আলামিন লুকমান হাকিমের সুন্দর একটা কথা, সুন্দর ঘটনা বিস্তারিত আলোচনা করেছেন। তার মধ্যে প্রথমে একটা বাপ মা সৎ, বাপ মা আদর্শ বাপ মা। ওই বাপ মা হলো আদর্শ যে তার সন্তান সম্বন্ধে তার প্রথম ধারণা থাকবে। রব্বুল আলামিন বলছেন, লুকমান হাকিম তার সন্তানকে ডেকে বলল, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা প্রিয় সন্তান, আমার কলিজার টুকরা প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে যেন কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণটা জেনে নাও, শিরক করা হলো সবচেয়ে বড় অন্যায়। একটু জোরে বলা যাবে? আদর্শ বাপ মা হতে গেলে তার প্রথম টার্গেট হবে আমার ছেলের আকীদা যেন পরিষ্কার হয়। ভাই বাবজি ব্যথা নেবেন না, আমি গুনাহগার আব্দুল কাইয়ুম, আমার জীবনে অনেক বয়স অল্প হলেও অনেক কষ্টের মধ্যে আছে। হৃদয় কেটে দেখাতে পারলে দেখাতাম। আজকে আমরা সচেতন নই বলে আজকে শিরক আমাদের ঘরে ঘরে, শিরক আমাদের পরিবারে, শিরক আমাদের প্রত্যেকের বাড়িতে এমন করে প্রবেশ করেছে, ওটা শিরক, শিরকটাও শিরক মনে হয় না, শিরকটা আমাদের বিরাট বড় অপরাধ মনে হয় না। অথচ রব্বুল আলামিন কোরআনে বলেছেন মুশরিকরা হলো, মুশরিকদের সম্বন্ধে আল্লাহ বলছেন নাজিসুন, যে মুশরিকরা হলো নাপাক, শিরককারী হলো নাপাক। রব্বুল আলামিন পাক কোরআনে এটাও বলেছেন আমি আল্লাহ সব ক্ষমা করতে পারি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া আমি আল্লাহ আমার বান্দার গুনাহ যদি আসমান ছুঁয়ে নেয়, জমিনের দুনিয়ার ফেনা পরিমাণ অপরাধ করে ফেলে, শিরক যদি না করে মুহূর্তের মধ্যে আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে ক্ষমা করতে পারি। একটু জোরে বলা যাবে না? শিরক কত বড় অপরাধ। বিশ্বনবীর একটা স্ত্রী, নাম তার উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, রাসূলের স্ত্রীটা হলো আমাদের মা উম্মে হাবিবা। ওহদ যুদ্ধের, বদর যুদ্ধের পরে যখন একদল মানুষ বন্দী হয়ে বিশ্বনবীর কাছে ধরা পড়ে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বন্দী হয়ে গেছে। আবু সুফিয়ান ওই উম্মে হাবিবার আব্বা তখনও মুসলমান হয়নি, মদিনায় এসেছে বন্দীদের মুক্তিপণ দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাবেন বলে। এখন মদিনায় এসেছেন, মেয়ের সাথে দেখা করবেন না, হতে পারে না। রাসূল তার দুশমন হলেও রাসূলের সাথে তার মেয়ের বিবাহ হয়েছে, জামাইয়ের সাথে রাগারাগি থাকতে পারে, কিন্তু কলিজার টুকরা মেয়েকে না দেখে কি করে বাড়ি চলে যাবেন? তাই মনে মনে করলেন একবার যাই উম্মে হাবিবার সাথে একটু দেখা করে আসি। আহারে বিশ্বনবীর স্ত্রী উম্মে হাবিবা ঘরের দরজায় আওয়াজ পেলেন, কে আপনি? বলে তোমার আব্বা আবু সুফিয়ান এসেছি। দরজা খুলে দেওয়া হলো, উম্মে হাবিবা দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে আব্বা ঘরের মধ্যে এলেন, মেয়ে হয়ে মাথা
মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আব্বার মুখের দিকে তাকায় না। আব্বা নিজের মেয়ে বলে বিনা তাকাল্লুফে কি করলেন, বিছানায় বসতে গেলেন। যেই বসতে গেছেন মেয়ে হয়ে চাদরটা টেনে নিলেন। বাবা আশ্চর্য হয়ে গেল, ওরে উম্মে হাবিবা, আমি বাপ হয়ে দাঁড়িয়ে আছি, একবারও তো বসতে বললি না, আমি বসতে যাচ্ছি, চাদরটাও টেনে নিলি। ওই উম্মে হাবিবা বললেন, আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ কোরআনে বলেছে শিরককারীরা হলো নাপাক। ওই বিছানায় আমার নবী বসে, আর তুমি হলে শিরককারী। তাই আমার নবীকে যে বিছানায় বসতে দেই, ওই বিছানায় তোমার মতো নাপাককে বসতে দিতে পারি না। একটু জোরে বলে একটু সুবহানাল্লাহ। টাকা বাপের সম্মান ইজ্জত কোথায়, আর নবীর প্রতি ভালোবাসা কোথায়, যদি বলা যাবে। ভাই এখন বলেন, আমি বাপ মা, আমার ছেলে প্রাইভেটে না গেলে মারি, স্কুলে না গেলে মারি। শিরক আমার সমাজে অনেকগুলো কারণে শিরক হয়, প্রকাশ্য একটা শিরক হচ্ছে, তাই বলতে এসেছি। হয়তো আমার কথা আপনার তিতো লাগতেও পারে, আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। গোটা মুফতিদের ফতোয়ায় মতবিরোধ হয়। এক মুফতি এক ফতোয়া দিলে তিনি আরেক যুক্তি তার একজন খণ্ডন করার চেষ্টা করেন। তো আমি এমন একটা শিরকের কথা বলবো যার দ্বিমত নেই। সে শিরকটা কি? শিরকটা হলো এই যে ইলেকশন চলে গেল আর এই স্বাধীনতা দিবস গেল, ভারতবর্ষ আমার আপনার সবার, ভারতবর্ষকে আমরা ভালোবাসি। সাংবাদিকরা আমাদের প্রশ্ন করে, কোরআন প্রিয় না তোমাদের ভারতবর্ষের বিধান প্রিয়? আপনি উত্তরে কি বলবেন? আপনি বলতে হয়তো বলে দেবেন কোরআন আমার সবচেয়ে প্রিয়। জামাতে উলামা হিন্দের প্রেসিডেন্ট, ভারতবর্ষের উজ্জ্বল এক নক্ষত্র, তাকে যখন সাংবাদিক ভাবে প্রশ্ন করছেন, তিনি তার সাংবাদিকদের সামনে উত্তর দিয়ে বললেন, আপনার উত্তর আমার একটা প্রশ্নের মধ্যে আছে, আপনাকে প্রশ্ন করব। বলে করো। উনি বললেন, বলো তোমার ডান চোখ বেশি প্রিয় না বাম চোখ বেশি প্রিয়? যেটা অপ্রিয় সেটাকে আমি তুলে নেব। তো সাংবাদিক বলছে, আমার দুটোই প্রিয়, ডান চোখটাও প্রিয়, বাম চোখটাও প্রিয়। তখন উনি বললেন, কোরআন আমার প্রিয়, ভারতের বিধানও আমার প্রিয়। ওই কোরআনই আমাকে শিখিয়েছে ভারতের নাগরিক হয়ে কি করে থাকতে হবে। একটু জোরে বলা যাবে না? এই ভারত ভূমির ভালোবাসা আমাদের কাছে শিখতে হবে। যারা বলে বিভিন্ন স্লোগানের মধ্যে ভারতবর্ষকে আজকে সীমাবদ্ধ করা হচ্ছে, বিভিন্ন স্লোগানে ভারতবর্ষের ভালোবাসার পরিচয় দেয়া হচ্ছে। 2024 মুসলমানের জন্য বিরাট ভয়ানক একটা বছর। 2024 মুসলমানের জন্য একটা বিরাট টার্নিং পয়েন্ট। 2024 মুসলমানের জন্য একটা বিরাট ঐতিহাসিক বছর আসতে চলেছে। ও ভাই বাবজি, পৃথিবীর বুকে কখনো মুসলমানের বিপ্লব বাহু বলে আসেনি, জনবলে আসেনি, শক্তির বলে আসেনি। বিপ্লব এসেছে সর্বদাই আল্লাহর সাহায্যে। একটু জোরে বলা যাবে? আল্লাহর সাহায্য বিহীন মুসলমান কখনো জয়ী হয়নি আর হবে না। আর আল্লাহর সাহায্য আসে কখন? যখন বান্দা শিরক মুক্ত জীবন গড়ে। যদি বলা যাবে। আমি আমার কষ্টের কথা আপনাদেরকে শেয়ার করি, নিজের মনে করে, ভাই মনে করে নেন, বন্ধু মনে করে নেন, নাতি মনে করে নেন। আমি দেখলাম আমাদের যখন ইলেকশন চলছে বা ইলেকশনে কোনো পার্টি জয়ী হয়েছে, স্বাধীনতার পতাকা উত্তোলন হচ্ছে, ক্লাবে হয়েছে, মসজিদে হয়েছে, মাদ্রাসায় হয়েছে, ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আমরা ওদিন মোনাজাত করেছি, সবরসানি করেছি, স্বাধীনতা পালন করেছি। কেন? ভারতবর্ষের মাটির নিড়ালে আমাদের পূর্বপুরুষের টপ করে পড়বে। কেন? যারা ভারতবর্ষ স্বাধীনতার জন্য রাতের ঘুমগুলো তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দিয়েছে, যারা জীবনটা জেলখানায় পচিয়ে দিয়েছে, কাপড়ের কাপড়গুলো কি করে ভারত আজাদ করতে হবে তার তথ্য দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের জন্য অবশ্যই আমরা স্বাধীনতা দিবস পালন করি। হ্যাঁ, ওদিন আমাদের মুসলমানের সাথে সব ধর্মের মানুষ শহীদ হয়েছিল, আমরা তাদেরকে সম্মান দিই, শ্রদ্ধা করি, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ তাদের আল্লাহর ক্ষমতা মতো তাদেরকে আল্লাহ মান ইজ্জত সম্মান বৃদ্ধি করে। কিন্তু ভাই বাবজি, আমাদের ভুলে গেলে হবে না, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, এটা এমন নয় শুধুমাত্র নামাজের বিধান বলে। ইসলাম এমনটা নয় শুধু কোরআন পড়ার পদ্ধতি শেখায়। ইসলাম এমন একটা
জীবন ব্যবস্থা আমার হওয়া থেকে মরণ পর্যন্ত, ঘুম থেকে ঘুমানো পর্যন্ত একটা মানসিক জীবন পরিচালনা করবে, এ টু জেড বন্দোবস্ত এই কোরআনে আমার আল্লাহ বলে দিয়েছেন। একটু জোরে বলা যাবে না? আমরা আবেগে ভারতবাসী সাজার জন্য নির্বিদ্বিধায় বলছে বন্দে মাতারাম। তো নাউজুবিল্লাহ হবে জোরে। পতাকা উত্তোলন করছে কে? মুসলমান ঘরের একজন দক্ষ ব্যক্তি, সচেতন ব্যক্তি। এটা যে বিরাট বড় শিরক, ও জবান দিয়ে বলছে, এতে তার অনুশোচনাও নেই, ওর যে ঈমান বেরিয়ে যাচ্ছে, এতে তার বিন্দু মাত্র দুঃখ নেই। অথচ আল্লামা হুজুরের বিরাট ভক্তের দাবিদার, অথচ আল্লামা হুজুরের বিরাট মহব্বতের দাবিদার। ও ভাই ভাইজি, যে বান্দা ইমার জবান দিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, স্বীকার করে নিল ও বান্দা দুনিয়ার কারো নয়, ও বান্দা হলো এক আল্লাহর। একটু জোরে বলা যাবে? ও বান্দা কার? আল্লাহ। তাহলে সেই আল্লাহর বান্দা কি করে বলে ও ভারত ভূমি আমি তোমার বান্দা? বন্দে মাতারাম মানে কি? ও ভারত ভূমি আমি তোমার বান্দা। ভারতবর্ষের ভালোবাসা ওই স্লোগানে, ভারতবর্ষের ভালোবাসা ওই স্লোগানে না, ভারতবর্ষের স্লোগানে ভারতবর্ষের ভালোবাসা নয়। ভারতবর্ষের ভালোবাসা ঈমানের সাথে বেঁচে থেকে এই ভারতবর্ষের ভালোবাসা আপনি বহিঃপ্রকাশ করে। নির্বিদ্বিধায় এই স্লোগান দেয় আমাদের ইলেকশনে জেতার পর, নির্বিদ্বিধায় ভারতবর্ষ সেকুলার স্টেট, কে কাকে বোঝাবে? আরে বৃহৎ একটা মুসলমান আমার যুবক ভাই, সচেতন যুবক যারা বিপ্লবী, যারা সমাজ পরিবর্তনকারী, নির্বিদ্বিধায় স্লোগান দিচ্ছে। অথচ মুফতিদের এক বাক্যে ফতোয়া, এটা যদি কেউ ইচ্ছায় অথবা অনিচ্ছায় বলে, বলার সাথে সাথে তৎক্ষণাৎ ঈমান চলে যাবে। ওর জন্য ফরজ হলো ঈমানটা দোহরে নেওয়া। যদি ওর বিয়ে হয়ে থাকে, স্ত্রী তালাক হয়ে যাবে। যদি বিয়ে না দোহরায়, স্ত্রীর সাথে মেলামেশা করলে ওটা হবে জিনা। ওই মেলামেশা যদি কোনো সন্তান জন্ম নেয়, ওই সন্তানটার পিতৃ পরিচয় থাকবে না। ওই তওবা না করে মারা যায়, ঈমান আল্লাহর কাছে গৃহীত না। তাই ওর জানাজার নামাজ পড়ার দরকার নেই। ওকে মুসলমান কবরস্থানে দাফন করার প্রয়োজন নাই। কেন? ঈমান নষ্ট করার পর ঈমানটার দোহরে নেই। ও ভাই ভাই, এটা ছোট বিষয় না, এত বড় বিষয়। ইন্না শিরকা লা যুলমুন আযীম। উম্মে হাবিবার মতো আব্বা জানকে চ্যালেঞ্জ করে বললেন, তুমি নাপাক, তুমি শিরককারী। কেন? মক্কাবাসীরা আল্লাহকে মানতো, কিন্তু তারা শিরক করত বলে উম্মে হাবিবা বললেন, তুমি নাপাক, এই পাক বিছানায় আমার নবী বসে, তোমার মতো শিরককারী ওই বিছানায় বসার যোগ্য না। ভাই ভাইজি আমার, এখন বলেন আমার সন্তানেরা, আমার যুবকেরা নির্বিদ্বিধায় স্লোগানটা দিচ্ছে, তাহলে শিরক কি আমার সমাজে হচ্ছে না? আমরা বাপ নাতি একটা দিনের জন্য ওই লুকমান হাকিমের দায়িত্ব পালন করে একদিনও কি বলেছি, ও বাবা কোথা থেকে এলে, কি স্লোগান তুমি দিলে, ঈমান তোমার আছে না গেছে? কোনদিন কি একবার যাচাই করেছি? যাচাই যদি না করি, আমার ছেলে শিরককারী হওয়ার জন্য আমি বাপ মা হব প্রথম দায়ী। কেন? রাসূল বলেছেন বাপ মার প্রথম দায়িত্ব হলো তার সন্তানকে দ্বীন শেখানো। একটু জোরে বলা যাবে? তাই বাপজি আমার, তাহলে আম্মা আব্বার দায়িত্ব হলো সন্তান যেন শিরক না করে। স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, স্কুলের টাইম হলে প্রেয়ার হয়, কি বলছি ভাবে শিরক করছে না? ভারত ভাগ্য বিধাতা, নাউজুবিল্লাহ বলবেন। ভারত ভাগ্য বিধাতা। ভারত কি? ভাগ্য বিধাতা মানে কি? ভাগ্য নির্ধারণকারী। নাউজুবিল্লাহ হবে? আপনি তো জবান দিয়ে পড়েছিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আপনি না পড়েছিলেন আল্লামা হুজুরের কিতাব থেকে ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল। আপনি কি বলেননি আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতার উপরে, ওয়া রুসুলিহি তার সমস্ত নবী রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিনের উপরে, ওয়াল কদরি
খায়রিহি ভাগ্য বিধাতা হলো আল্লাহ 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 তুমি কি মানানোনি ভাগ্য বিধানকারী একমাত্র আল্লাহ ছাড়া অদ্বিতীয় কেউ না অথচ নির্বিধান আমার ইমানদার কলিজার টুকরা বাচ্চাটা ও ভারত মাতাকে ভাগ্য বিধাতা বলে শিরক করে বিকাল বেলা বাড়ি আসে আমি বাবা আমার মনে কোনো কষ্ট নাই আমি বাবা আমার মনে কোনো দুঃখ নাই আমি বাবা আমার একবার এর জন্য দুঃখ লাগে না ওই ইমানদার ভাই বাবাজি তাহলে বাবা হয়ে প্রথম দায়িত্ব কোরআন বলছে সচেতন থাকো তোমার বাচ্চা যেন শিরককারী না হয় একটু জোরে বলা যাবে শিরক করানো যাবে তাহলে বাচ্চা স্কুলে যাবে না যাবে পেরিয়ার হবে দাঁড়া জবান বন্ধ রাখবে দেখেন নাসাদুদ্দিন ওয়াইসি পার্লামেন্টে তো তারা না দাঁড়িয়ে ভারতের তারা না দাঁড়িয়ে পড়তে হবে এটা তো বাধ্যবাধকতা কেন সেকুলার স্টেট আমার ঈমান নিয়ে বেঁচে থাকা ভারতীয় ল ভারতীয় আইন আমাকে অধিকার দিয়েছে যেটা বলা যাবে আমি সম্মান করব দাঁড়াবো সব কিন্তু আমি বলবো কেন শিরকের সাথে ঈমানের কোনো আপোষ চলে না একটু জোরে বলা যাবে ভাই ভাই আমার বিশ্বনবী আদর্শ সমাজ গঠন করতে গিয়ে প্রথম শিখিয়েছেন পিতামাতার দায়িত্ব এখন পিতামাতা যখন তার দায়িত্ব পালন করেছেন পিতামাতা যখন পূর্ণ দায়িত্ব পালন করেছেন সন্তান তখন সোনার মতো সন্তান তৈরি হয়েছে তাকিয়ে দেখেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবিয়া নাম তার উম্মে সুলাইম নামটা আপনাদের জানা এবং চেনা যারা একজন সচেতন ইসলামী ইতিহাস পড়াশোনা করেন তাদের কাছে নামটা অনেক চেনা পরিচিত একটা নাম উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর একজন মহিলা সাহাবিয়া স্বামী তার ভিন দেশে গেছে ভিন দেশে গিয়ে ইসলাম না এনে দুনিয়া থেকে চলে গেছে এখন বিধবা হয়ে গেছে আরব জমিনে আরব ভূমিতে বিধবা নারীদের বিবাহ করার বড় হিড়ি আর উম্মে সুলাইম দেখতে অতি সুন্দর এখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তখন বিয়ে হয় উম্মে সুলাইম এসে বলছে উম্মে সুলাইম তোমাকে বিবাহ করতে চাই উম্মে সুলাইম বলছে আমি বিশ্বনবী রাসূল কারীমের হাতে হাত দিয়ে ঈমান এনেছি তুমি যদি ঈমান আনতে পারো তাহলে তোমার সাথে তোমার এই বিয়ের প্রস্তাব মঞ্জুর আর ঈমান না আনতে পারো তাহলে বিয়ের প্রস্তাব মঞ্জুর না আবু তালহা বলছে ওটা হবে না তুমি এমনি আগের স্বামী তো তোমার অন্য ধর্মের মানুষ ছিল তো সে যখন ছিল আমি থাকলে কি সমস্যা উম্মে সুলাইম তখন নরম তো তাই একটু গরম করে দিলেন বললেন তুমি তো এমন স্রষ্টার মানো যাদেরকে হাত দিয়ে গড়ো আবার তাদেরকে স্রষ্টা বলো এখন বলো স্রষ্টা কাকে বলে যে সৃষ্টি করে তাকে না যাকে তোমরা সৃষ্টি করলে তাকে আবু তালহার মাথা ঘুরে গেল কোনদিন তো কেউ তাকে এইভাবে বোঝাই আবু তালহা বাড়ির পথে রওনা হয়ে গিয়ে আবার ফিরে এলো এসে বলল উম্মে সুলাইম নির্ধারণ করে নিয়েছি আমি তোমার সাথে বিবাহ করব আমি ঈমান নিয়ে আসব এক ওয়াহদাহু লা শারীকা লাহুকে আমিও মেনে নেব উম্মে সুলাইম বললেন তুমি যদি ঈমান আনো আমি উম্মে সুলাইম পৃথিবীর বুকে ইতিহাস রচনা করতে চাই আমার বিয়ের মোহরানা কোনো টাকা পয়সা হবে না আমার বিয়ের মোহরানা হবে তোমার ওই ঈমান 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 একটু জোরে জোরে বলা যাবে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর বুকে ইতিহাস রচনা করলেন বিয়ের মোহরানা কোনো সম্পদ নয় বিয়ের মোহরানা হবে কি বিয়ের মোহরানা হবে তোমার ঈমান ঈমান যখন আনলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি পরিবার যখন গড়ে উঠল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছোট সন্তান নাম তার উমাইর রাসূল কারীম খুব ভালোবাসতো হাদিস ভালোবাসতেন হাদিসে বহু জায়গায় এসেছে আমার রাসূল মজা করতেন তবে মজার মধ্যে আমার রাসূল সত্য মজা করতেন ওই উমাইরকে ডাক দিয়ে বলতেন ইয়া উমাইর মা ফাআলাস সুগাইর ওই উমাইর একটা ছোট পাখি ছিল আর পাখিটা নিয়ে উমাইর খেলা করতেন রাসূল বলতেন ওরে উমাইর তোমার ছোট পাখির কি খবর আহারে দিন দুনিয়ার বাদশা এত বড় পৃথিবীর প্রধানমন্ত্রী অথচ ছোট একটা নাগরিক পাখি নিয়ে খেলা করে সংবাদও রাখে তার খোঁজ খবর আমার রাসূল নিতে জানে ওই জন্যই তো আমার রাসূল সর্বসেরা জোরে জোরে বলা যাবে এখন এই উমাইর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে
খুব অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎ একদিন স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে কোথাও গিয়েছেন, যাওয়ার সময় ছেলে অসুস্থ, স্ত্রীকে বললেন দেখভাল করো, ঠিকঠাক করে যত্ন নিও। উম্মে সুলাইম বললেন কোনো চিন্তা করতে হবে না। তিনি কাজে গেলেন, সন্ধ্যাবেলায় ফিরে এলেন, এসে বলছে আমার বাচ্চা কেমন আছে। আহারে বাচ্চার কথা যেই জিজ্ঞাসা করেছে উম্মে সুলাইম, স্বামী যদি সফর থেকে বাড়ি আসে তাকে দুঃখের কথা বলতে নেই, পেরেশানির কথা বলতে নেই, মুখটা কখনো রাগিয়ে থাকতে নেই, আমার স্বামী যেন আমার দ্বারায় কষ্ট না পায়। যা ঘটে যাক স্বামীর সামনে হাসি মুখে সাক্ষাৎ করা, এটা হলো একটা বড় সুন্নাত। উম্মে সুলাইম হাসি মুখে সালাম দিয়ে বললেন সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। রোজা চলছিল, উনি রোজা অবস্থায় ছিলেন, ইফতার করলেন। সে কি বলে রাতে খাওয়া দাওয়া সারলেন, নিজেকে সাজিয়ে গুছিয়ে আবার স্বামী জিজ্ঞাসা ছেলেটা কই, বলে পাশের ঘরে ঘুমাচ্ছে। উম্মে সুলাইম স্বামীকে সান্ত্বনা দিয়ে নিজেকে সুন্দর করে সাজগোজ করিয়ে রাতে স্বামীর সাথে মেলামেশাও করলেন। রাতে মেলামেশা করার পর এখন স্বামী যখন গোসল করে দুজনে মিলে তাহাজ্জুদ পড়তে উঠেছেন, পাক পবিত্র হয়ে বসে আছেন। হঠাৎ উম্মে সুলাইম ওই স্বামীকে বলছো আমার স্বামী গো একটু বলো না, বলো দুনিয়ার মধ্যে কেউ যদি আপনার কাছে কোনো আমানত রাখে আর আমানত যদি নিতে আসে, এখন আপনার কি উচিত তার আমানত রেখে দেওয়া, আমানত চাইলে ফিরিয়ে দেওয়া? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন কেউ আমানত রাখলে উচিত তার আমানত ফিরিয়ে দেওয়া। উম্মে সুলাইম স্বামীর মুখ থেকে শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে স্বামীর হাতটা ধরে কাঁদতে কাঁদতে বললেন স্বামী গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। তুমি যখন সন্ধ্যাবেলায় এসে বললে আমার সন্তানটা কেমন আছে, আমি বললাম অনেক ভালো আছে। কারণ তো সন্তান তো আমাদের না, ও সন্তান হলো আল্লাহর আমানত। আল্লাহ বড় ভালোবেসে আমাকে আপনাকে আমানত স্বরূপ সন্তানটা দিয়েছিলেন। এখন আল্লাহ চাননি বলে বাচ্চারা বেঁচে নাই, ও বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ঘুমের সময় আপনি বললেন আমার বাচ্চা কেমন আছে, আমি বললাম আগের চেয়ে অনেক ভালো আছে। কেন যার বান্দা তার কাছে গেলে অনেক ভালো থাকে, আমাদের চেয়ে বেশি তত্ত্বাবধান তিনি করতে পারেন। তাই যার বান্দা তার কাছে চলে গেছে তাই বলেছি অনেক ভালো আছে। স্বামী গো আমাদের সন্তান ধরার বুকে নাই, তিনি আল্লাহর কাছে চলে গেছে। আবু তালহা ঝরঝর করে কাঁদে আর উম্মে সুলাইমকে বলে নিষ্ঠুর আত্মা তুমি, সন্তান মরে যাওয়ার পরে হাসি মুখে মিলতে পারো, সন্তান মরে যাওয়ার পরে হাসি মুখে খাওয়াতে পারো, সন্তান মরে যাওয়ার পরে আমার সাথে মোলাকাত করতে পারো। এই বলে স্বামী রাগ দেখিয়ে রাসূলের কাছে শিকায়াত করবেন বলে গেছেন। আমার রাসূল মুচকি মুচকি হাসছেন আর বলছেন ওরে আবু তালহা গতকালের রাতের খবর তুমি বলবেন আমি বলবো। আবু তালহা ঝরঝর করে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী এত নিষ্ঠুর আমার সাথে আচরণ করেছে। রাসূল বলছে দুঃখ করো না, গতকালের রাতে আল্লাহ তোমাকে এমন একটা সন্তান দিতে চলেছে, ওই সন্তান আগের সন্তানের অভাব পূরণ করে দেবে। একটু জোরে জোরে বলা যাবে। টাকা আদর্শ সন্তান গড়ার জন্য বাপ মাকে কত সুন্দর হতে হয়, বাপ মাকে কতটা স্ট্রং থাকতে হয়, বাপ মাকে কতটা ফ্যামিলি প্ল্যান আগাম করতে হয়। আমরা দুনিয়ায় সব ঠিকঠাক করি, ফ্যামিলি প্ল্যান করি। রাসূলের জীবন শুনবেন বসে আছেন। বিশ্বনবীর বয়স 25 বছর, বিবাহ হচ্ছে 40 বছর একজন রমণীর সাথে। সম্ভ্রান্ত নারী, কোটিপতি নারী, মক্কার জমিনে এক ডাকে যাকে চেনে, অথচ রাসূল কারীম এতিম নবী, অসহায় নবী, দরিদ্র নবী, রাখাল বিয়ে হচ্ছে। সম্পর্ক দেখেন কোথায় আসমান আর কোথায় জমিন। প্রস্তাব পাঠিয়েছে রাসূলের তরফ থেকে নয়, খাদিজার পক্ষ থেকে। আমাদের যদি এমন বলে শ্বশুর কোটিপতি, ওর মেয়ের টেড়া মতো নিবি, একটা অ্যাপাসি দেবে বলেছে, 10 লাখ টাকা দেবে বলেছে। আমরা তো টাকা কি, আমরা তো এটা দেখিনি। ফ্যামিলি প্ল্যান নাও, টাকার কাছে বিক্রি হয়ে যাও। বিশ্ব নবীর দিকে আদর্শ শেখেন। রাসূল প্রস্তাব শোনার পরে বললেন আমার গার্জিয়ান আছে, আমার অভিভাবক আছে। আবু তালিবকে বললেন চাচা যান প্রস্তাব এসেছে, মত। আবু তালিব সম্মতি দিলেন। বিয়ের খুতবা আবু তালিব পড়লেন। বিশ্বনবী নিজের পরিবারের মতামত নিয়ে তারপরে হ্যাঁ বললেন। একটু জোরে বলা যাবে না?
ভাই ভাইজি আমার, পিতা মাতা সুন্দর না হলে সন্তান ভালো হবে না, কাজ ভালো না হলে ফল ভালো হবে না, কাজ যদি সুন্দর না হয় প্রোডাক্ট ভালো হবে না। ওই জন্য সর্বপ্রথম আমার রাসূল চেষ্টা করেছিলেন তার সাহাবাদেরকে সুন্দর করতে। পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 10 সূরা নাম সূরা আলে ইমরান। রব্বুল আলামিন বলেছেন আমার নবীকে ধরার বুকে পাঠিয়েছি অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ইউযাক্কিহিম, আমি রাসূলকে পাঠিয়েছি আমার রাসূল গিয়ে যেন তার উম্মতকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, শিরকের নোংরা থেকে, গুনার নোংরা থেকে, অপরাধের গুনার নোংরা থেকে তার উম্মতকে যেন পরিষ্কার করে। আমার রাসূল যখন একদল সুন্দর বাপ মা তৈরি করেছেন, তাদের গর্ভ থেকে এমন সন্তান জন্ম নিয়েছে তারা পৃথিবীর বুকে উজ্জ্বল নক্ষত্র সেজে গেছে। একটু জোরে জোরে বলা যায়। তাহলে প্রথম হবে বাপ মা সুন্দর। এরপরে রাসূল বললেন 2 নম্বর দায়িত্ব হলো আপনার ছেলে জন্মানোর পরে আদর্শ টিচার দরকার। 2 ধরনের টিচার হয়, শিক্ষক হয় আদর্শ, এক হলো আদর্শহীন। আদর্শ টিচার যদি আপনি পেয়ে যান তো সন্তানের গ্রোথ হবে। আদর্শহীন যদি হয়, প্রতিদিন নিউজ পেপারে আপনারা পড়েন প্রাইভেট টিচার অমুক মেয়েকে নিয়ে পালিয়েছে, অমুককে কি বলে ধ্বংস করে দিয়েছে, এই করেছে সেই করেছে। আদর্শহীন টিচার। আবার আদর্শ টিচার রাসূল বলেছেন আল ইলমু নূর, জ্ঞান হলো জ্যোতি। এই জ্ঞান যখন কারোর মধ্যে আসে সে আলোকিত মানুষ তৈরি হয়। যেটা বলা যায় রাসূল বলছেন ফালিয়ানজুর, তোমাদের উচিত দেখে নেওয়া মাইয়াখুয দীনাহু, তুমি কার কাছ থেকে তোমার সেই দিনের জ্ঞান, তোমার সেই জ্ঞান তুমি অন্বেষণ করছো। শিক্ষক নির্বাচন করার জন্য অবশ্যই তোমাকে ভালো পদক্ষেপ নেওয়া লাগবে। একটু জোরে বলা যাবে। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন বেস্ট টিচার ছিলেন। তিনি বুঝতেন কার কি রোগ, আর সেই অনুযায়ী আমার রাসূল পড়াতেন। একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস, বিখ্যাত হাদিস, বহুবার হয়তো শুনে থাকবেন, আমি বোঝানোর জন্য বলছি। বিশ্বনবীর কাছে স্টুডেন্ট পাল্টেছে কিন্তু প্রশ্ন একই রকম। রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর রাসূল একটু বলে দেন না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? ইয়া রাসূলুল্লাহ একটু বলে দেন। রাসূল কখনো এক ছাত্রকে বলছেন as-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজ সময় মতো পড়া হলো সবচেয়ে প্রিয়তম আমল। আবার কাউকে রাসূল বলছেন আল্লাহর রাস্তায় জিহাদ করা, আবার কাউকে রাসূল বলছেন বাপ মার সেবা করা, আবার কাউকে বলছেন মিথ্যা বর্জন করা। প্রশ্ন কিন্তু একই হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? অথচ রাসূলের অ্যানসার হচ্ছে চার রকম। কোথাও বলছেন নামাজ সময় মতো পড়া, কোথাও বলছেন বাপ মার সেবা করা, কোথাও বলছেন জিহাদ করা, কোথাও বলছেন মিথ্যা বর্জন করা। কেন? আদর্শ শিক্ষক তিনি জানেন তার ছাত্রের মধ্যে কি রোগ আছে। রাসূলের এক সাহাবা হয়তো সর্বদিক দিয়ে ভালো, নামাজে একটু অলস, তাকে রাসূল বলেছেন নামাজ সময় মতো পড়ো, এটাই তোমার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আমল। একজন নামাজে হয়তো ভালো, বাপ মার সাথে খারাপ আচরণ করে, রাসূল তার জন্য বলেছেন তোমার জন্য শ্রেষ্ঠ আমল হলো বাপ মার সঙ্গে ভালো আচরণ করা। একজন হয়তো সব ভালো কিন্তু জিহাদের নাম শুনে ভয় খেয়ে যায়, রাসূল তাকে বললেন জিহাদে অংশগ্রহণ করা। একজন হয়তো খুব ভালো কিন্তু মাঝে মাঝে মিথ্যা বলে ফেলে, রাসূল বললেন মিথ্যা বর্জন করা। প্রশ্ন একই অথচ উত্তর এতগুলো, কারণটা আমার রাসূল একজন আদর্শ টিচার ছিলেন। একটু জোরে বলা যাবে। আদর্শ টিচার হলে বাচ্চার ডেভেলপ হয়, স্টুডেন্ট তারা করে উন্নত হয়। নাম্বার 3 রাসূল বললেন আর রাজুলু আলা দীনি খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নাম্বার 3 হলো তোমার ওঠা বসা কার সাথে, তুমি যার সাথে ওঠা বসা করো, যার সাথে তুমি বন্ধুত্ব রচাও, আমি রাসূল বললাম কিয়ামতের দিন তার সাথে তোমার হাসর নাসর হবে। ও আমার উম্মতেরা, আমি রাসূল আদর্শ সমাজ গঠন করার জন্য তোমাদেরকে সতর্ক করে বললাম কার সাথে ওঠা বসা করো, বারবার ভেবে দেখো যাকে বন্ধু নির্বাচন করছো আদর্শবান বন্ধু যদি হয় তোমার জীবনে উন্নতি হবে, আর আদর্শহীন বন্ধু যদি হয় তোমার
তোমার জীবনটা নরকে পরিবর্তন হয়ে যাবে। খবরদার খবরদার, আমি রাসূল বলছি, বন্ধু নির্বাচন করার সময় খুব ভালো করে আদর্শ বন্ধু নির্বাচন করবে, তাহলে ইনশাআল্লাহ তুমি কখনো খারাপ হবে না। একটু জোরে বলা যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমুনা দিয়ে গেছেন আদর্শ বন্ধু কাকে বলে। মক্কা থেকে হিজরত করে এসেছে মুহাজিরিন, আর মদিনায় যারা আছেন সাহায্যকারী আনসার। এখন মক্কাবাসী হিজরত করে আসার পরে মদিনায় তাদের তো কেউ নেই। রাসূল কারীম মসজিদে নববী বানানোর পর দাঁড়ালেন। মদিনার সাহাবাদেরকে বললেন, এই মক্কার সাহাবাদেরকে তোমাদের ভাই বানিয়ে নিতে হবে। আদেশকার বিশ্বনবী, উপায় আছে? রাসূল বলবেন আর করব না, হতে পারে রাসূলের শুধু বলার অবকাশ। এক একজন আনসার দাঁড়ালেন আর বললেন, ওনাকে আমার ভাই বানান, ওনাকে আমার ভাই বানান। এমন ভাই বানালেন, বাড়িতে গিয়ে জমি জায়গার দলিলপত্র ফেলে দিলেন, বললেন অর্ধেক তোমার অর্ধেক আমার। দু জায়গায় দোকান আছে, অর্ধেকটা তোমার অর্ধেকটা আমার। দুটো স্ত্রী আছে, দেখে নাও, যেটা তোমার পছন্দ হয় বলে তালাক দিচ্ছি, বিবাহ করে নাও, আমার কোনো বাধা নেই। এই ছিল সাহাবাদের এক একজনের সাথে বন্ধুত্ব করার পরিচিতি। একটু জোরে বলা যায়। নিজের ভাইয়ের জন্য নিজের ভাই কেস বসিয়ে চলে না কোর্টে। আমার অন্য প্রতিবেশীদের কটা কেস, 100-র মধ্যে 90টা কেস মুসলমান। 1 বিঘা জমির জন্য সৈন্য গাছ বসিয়েছে, ভাই তুলবে না, আর ওটা শুনে ভাইয়ের জন্য 1 বিঘা সৈন্য গাছের জায়গা ছাড়ে না। কেন? রবিউল আউয়াল 1 বছর নয়, প্রতি বছর আসে। রাসূলের জীবন আদর্শ নিয়ে সমাজে অনেক মাতামাতি, অনেক কিছু হয়। মূলত আল্লাহ কি বললেন? নবী দিবস পালন করে জান্নাত পাবে না। জান্নাত পেতে গেলে রাসূলের ক্যারেক্টার, রাসূলের চরিত্র, রাসূলের গুণাবলীতে গুণান্বিত হতে পারলেই আসল সফলতা আসবে। একটু জোরে বলা যাবে। ভাই ভাই আমার, সেই সাহাবারা যখন এক সাহাবাকে বললেন, আমার জমি অর্ধেক নিয়ে নাও, স্ত্রীর ভাগ নাও, দোকানের ভাগ নাও, আপনাকে যদি বলতো আপনি কি করতেন? আমার সমাজে একটা গতর শোকা আছে, শ্বশুরের কামাই খেতে ভালোবাসে, গতর ঘামিয়ে খাবে না, নিজের স্ত্রীগুলোকে ওই 100 দিনের কাজে পাঠায়, আর উড়ে বসে বসে জুয়া খেলে টাস পেটে। ওর একবার লজ্জা লাগে না স্ত্রীর কামাই খেতে? আমি একটা পুরুষ হয়ে কামাই করবে তাই খাবো, এতটুকুর মধ্যে লজ্জা নেই। অথচ বিশ্বনবীর সাহাবাদের দিকে তাকান, সাহাবা বলছেন অর্ধেক সম্পদ তোমার, অর্ধেক দোকান তোমার, একটা বিবিকে তোমাকে দিয়ে দেব। অথচ সাহাবার উত্তর আসছে, আল্লাহর রাসূলের সাহাবা আনসার, আমাকে না জমি জায়গার ভাগ দিতে হবে, না দোকান দিতে হবে, না স্ত্রী দিতে হবে, আমাকে একটা কুরুল দাও, একটা দড়ি দাও, আর জঙ্গল কোন দিকে বলে দাও, আর বাজার কোন দিকে বলে দাও। আল্লাহ যদি গতর ভালো রাখে, আমি পরিশ্রম করে ইনশাআল্লাহ আমার রিজিক আল্লাহর তরফ থেকে নির্ধারণ যেটা আছে সেটা আমি আল্লাহর কাছে চেয়ে নিতে পারবো। একটু জোরে বলা যাবে। আদর্শ কাকে বলে? বন্ধু কাকে বলে? বন্ধুত্ব কাকে বলে? এই ছিল সাহাবাদের মধ্যে আদর্শ বন্ধু নিয়োগ করার পদ্ধতি। আজকে সমাজে আপনি বলবেন সমাজ এত খারাপ হওয়ার জন্য মিডিয়া দায়ী, এটা দায়ী, ওটা দায়ী। আমি বলবো না। আজকের আলোচনার টপিক অনুযায়ী আমি আপনাদেরকে নির্ধারণ করতে চাইছি, নম্বর 1 বাপ মা দায়ী, নাম্বার 2 আমার আদর্শ টিচার নির্বাচন না করার জন্য আমার বর্তমান শিক্ষা ব্যবস্থা দায়ী, নাম্বার 3 অসৎ সঙ্গ দায়ী। ব্যাখ্যা শুনে নেবেন। বলেন, পূর্বের জামানার চেয়ে বর্তমান জামানায় পয়সা বেড়েছে না কম? কথা বলেন। বেড়েছে। আরাম আগের চেয়ে একটু বেড়েছে। আলহামদুলিল্লাহ, সুখ স্বাচ্ছন্দ্যে অনেক ভালো আছি। 20 বছর আগে, 50 বছর আগে যাদের বয়স 60-70 মনে আছে, একবেলা খাওয়া হতো, একবেলা খাওয়া হতো না, কি কষ্ট করে জীবন যাপন করেছে। আল্লাহ সেদিক দিয়ে অনেক তারাক্কি দিয়েছে। এখন পয়সা বেশি হলে তখন মানুষ আল্লাহকে বেশি ভুলে যায়। পেটে ক্ষুধা থাকলে আল্লাহকে ডাকতে ভালো লাগে। কি হয়েছে জানেন? আজকে আদর্শ বাপ মার একটা বিরাট খরা দেখা দিয়েছে। পয়সা বেড়েছে তো কি হয়েছে? ছেলেদেরকে বোম্বে পাঠিয়ে দিয়েছে, দিল্লি পাঠিয়ে দিয়েছে, দুবাই, কুয়েতে ছেলে থাকে।
খুব দেখভাল করে একটা সুন্দরী বৌমাও বাড়ি এনেছে। আল্লাহ নিয়ামত স্বরূপ একটা সুন্দর সন্তান দিয়েছে। ছেলে আছে সুন্দর অথবা মেয়ে আছে সুন্দর, নাতি বা নাতনি। ছেলে ফোন করে বলছে, আব্বা আগামী 27শে সেপ্টেম্বর আমার ছেলের কিন্তু জন্মদিবস, তো একটু হ্যাপি বার্থডে অর্থাৎ জন্মদিবস পালন করা লাগে। আব্বা তো হাজী সাহেব জীবনে সব করিনি, তো বলছে কি করে করব, আমি তো জানি না। তো বলছে তোমার বৌমার কাছে ফোন আছে, তো দেখে নাও কি করে হ্যাপি বার্থডে পালন হয়, দেখে নিলে বৌমা বলে দেবে। তো বৌমাকে শ্বশুর হাজী সাহেব মানুষ ডেকে বলছে, বৌমা ছেলে ফোন করে বললো টাকা তুলে আনতে আর ছেলের জন্মদিবস পালন করতে, আমি তো বুঝি নেই কি করে জন্মদিবস পালন করো বলো দিন। তো বৌমা এবার ফোন বার করে দেখাচ্ছে ছেলে অথবা মেয়ে। ছেলে হলে তার কিছু গার্লফ্রেন্ড আর মেয়ে হলে তার কিছু বয়ফ্রেন্ড দাঁড়িয়ে থাকে, একটা কেক রাখা থাকে, তাতে থুতু দিয়ে ফুৎকার করে মোমবাতি লেভায়। কত যাচ্ছে কি দেয়, থুতু দিয়ে, ফু দিলে থুতু বার হয় না, ওই থুতু দিয়ে মোমবাতি নেভাবে আর হাতে তালি দিয়ে বলবে হ্যাপি বার্থডে টু ইউ, নাউজুবিল্লাহ। এই বলার পরে এবার কেক কেটে বান্ধবীরা বন্ধুর গালে, বন্ধু বান্ধবীর গালে, চতুর্দিকে উলঙ্গ ছবি আছে। আহারে ওই সেই ঘর যে ঘরে একদিন আল্লামা হুজুর, দাদা হুজুর, আল্লামা হুজুর এবং দাদা হুজুর সেই সাথে সে যুগের যারা আল্লাহর ওলি মানুষ ছিলেন, ওই ঘরে দ্বীন জিন্দা করার জন্য, ওই ঘরে ইসলাম জিন্দা করার জন্য কত কষ্ট করে এসে এই মাথায় টুপি তুলে দিয়েছিলেন, কত কষ্ট করে এসে এই মুখে দাড়ি রাখার ফজিলত বলেছিলেন, কত কষ্ট করে এসে একটা মসজিদ নির্মাণ করেছিলেন। অথচ সেই ঘরে আজকে নাস্তিকদের এমন বাজার গরম, ছেলেটা জন্মগত কিছু উলঙ্গ নারীর ছবি দেখতে দেখতে বড় হচ্ছে। ওই ছেলেটা প্রতি বছর জন্ম দিবসে গার্লফ্রেন্ড তার মা নিজের দায়িত্ব নিয়ে তার বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছে। এই ছেলেটা বড় হচ্ছে উলঙ্গতা দেখতে দেখতে। এখন এই ছেলেটা উলঙ্গতা দেখতে দেখতে বড় হওয়ার পর যখন একটু বড় হলো, চলে গেল শিক্ষাঙ্গন, স্কুল অথবা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে। এখন সেখানে যাওয়ার পরে উলঙ্গতা তো শেষ সীমানা নাই। এখন ম্যাডাম গুলো দেখবেন ওরা পড়াতে জানুক আর না জানুক, লিপস্টিক সোমবারে কোন কালারের পরতে হয়, মঙ্গলবারে কোন লিপস্টিক পরলে দেখতে ভালো লাগে, এগুলো খুব সুন্দর জানে। ওরা 11 হাত শাড়ি থাকার পরেও ওদের দেহগুলো ঢাকার প্রয়োজন মনে করে না। একটা ছেলে আদর্শহীন হয়ে গেল, বাবা উলঙ্গ ছবি দেখা দেখা বড় করলো। স্কুলে যাওয়ার পরে উলঙ্গতা, আর ম্যাডামের দিকে ওরা পড়ে না। ওই স্কুলে গিয়ে গিয়ে ম্যাডামকে দেখতে দেখতে গোটা ঘন্টাগুলো পার হয়ে যায়। এভাবে বাচ্চাটা বাড়ি আসার পর এখন বন্ধু কত খারাপ, মোবাইল হাতে আছে 10 ইঞ্চি 15 ইঞ্চির মোবাইল হাতে। এখন উলঙ্গতা, বাজারে বাজারে উলঙ্গতা, মোড়ে মোড়ে উলঙ্গতা, জন্মদিবস থেকে উলঙ্গতা শুরু হয়েছে। উলঙ্গতার শিক্ষা স্কুলে গিয়ে পাচ্ছে, বাড়িতে আসার পরে এমন অসৎ বন্ধু জুটে গেছে, তাদের সঙ্গে সেই উলঙ্গতার শিক্ষা নেওয়ার পর এখন এই ছেলেগুলো পশু মানুষ হওয়ার পরেও একটা পশুর রূপ ধারণ করেছে। পত্রিকায় দেখবেন একটা মেয়েকে রাত 12টার সময় 10 জন যুবক মিলে ধর্ষণ করে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। বিগ নিউজ, সব খবরের কাগজ দেখছে, দোকানে আলোচনা হচ্ছে। কোথায় হয়েছে? না কলকাতায় হয়েছে, দিল্লি হয়েছে, মুম্বাই ইত্যাদি। পরের দিন বিগ নিউজ, 10 জনের মধ্যে 8 জন অ্যারেস্ট হয়েছে, 2 জনের তল্লাশি চলছে। পরের দিন বিগ নিউজ, 2 জন ধরা পড়েছে। চতুর্থ দিন খবর আসছে তাদের 10 বছর জরিমানা এবং 1 লক্ষ টাকা, কি বলে 10 বছর জেল এবং 1 লক্ষ টাকার জরিমানা। আমরা বলছি বাহ, সরকার খুব ভালো কাজ করছে, এতে সমাজ সুন্দর হয়ে যাবে। এই 1 লক্ষ টাকা জরিমানা করে আর 10 বছর জেল দিয়ে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। এই টাকি রোড মাঝে মাঝে বিরাট খারাপ হয়, এখন তো একটু ভালো হয়েছে, কিছুদিন আগে বিরাট খারাপ ছিল। আমি বলতাম আমাদের ভারতীয় পশ্চিমবঙ্গের একটা আইন হলো সিট বেল্ট গাড়িতে বসে না লাগালে 1000 টাকা ফাইন। কত ফাইন?
কত ফাইন? 1000 টাকা। এখন এই সিট বেল্ট না লাগালে ফাইন কেন? আমার গাড়ি আমি লাগাতে পারি না পারি, স্বাধীনতা আমার। ও শুনবে না, ফাইন করুন। জিজ্ঞাসা করলাম স্যার ফাইন কেন? বলে আমরা তোমার প্রেমী, তোমার যদি সিট বেল্ট না থাকে ঘুমিয়ে পড়লে সামনে কাছে গিয়ে ঢুল খাবে, তোমার চোখ মুখ ফ্র্যাকচার হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, তাই ভারতীয় আইন বা রাজ্যের আইন মেনে নিতে হবে। খুব ভালো জিনিস। এখন রাস্তা যদি বিরাট খারাপ হয় আর সিট বেল্ট একটা কেন 3টে লাগালেও সেটা বসে থাকতে পারবে? সিট বেল্ট বাধার আইনের আগে রাস্তা যদি ভালো করি তাহলে তো দুর্ঘটনা ঘটে। ধর্ষণ কেন হচ্ছে? আমি যদি সেই হওয়ার কারণটা বন্ধ করতে পারি তাহলে তো ধর্ষণ হয়। ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে একটা যুবতী যেই সাবালিকা হয়ে যাবে, একটা যুবতী তার মধ্যে যেই একটা নারীত্ব ভাব প্রকাশ পাবে, ওই নারীটা যেন বেপরদায় না চলে। কোরআন কাকে বলছে? দুনিয়ার মুমিনদেরকে আগে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 5 সূরা নাম সূরা আহজাব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর বাপ মা হলো প্রথম দায়ী। ওই জন্য আমার রাসূল বাপ মার হক আগে আদায় করতে বলেছেন। ওরে বাপ মার দলেরা, ও দুনিয়ার বাপ মারা, তোমাদের দায়িত্ব হলো আদর্শ বাপ মা হতে গেলে সন্তানকে অবশ্যই আদর্শবান তোমাকে বানানোর চিন্তা করতে হবে। একটু জোরে বলা যাবে। এই যে একটা খবর শুনলেন, ঠিক এর বিপরীতে একটা খবরও ভাইরাল হয় মাঝে মাঝে। এক রিকশাওয়ালা রাস্তায় যেতে যেতে হঠাৎ করে ভ্যান রিকশার ব্রেক মেরে দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার? রিকশা থেকে নেমে একটা ব্যাগ, মানি ব্যাগ তুলে দেখে তাতে 10,000 টাকা। তুলে হাত হাত করে কাঁপছে। ভ্যান চালিয়ে কত হয়? সারাদিনে 300, 350, 400, তাও কষ্ট। 10,000 টাকা পাওয়ার পরে রিকশাওয়ালাটা নিজের রিকশা নিজের ভ্যানটা সাইড করে ওই টাকাটা নিয়ে এলাকার মেম্বারের বাড়ি যায়। প্রধানের বাড়ি গিয়ে বলে, ও প্রধান সাহেব, ও মেম্বার সাহেব, এই টাকাটা আমি রাস্তায় পেয়েছি, একটু ফোন করে দেখো না, এতে অনেকগুলো কার্ড আছে, হয়তো 4 টাকা। সে অনেক কষ্টের মধ্যে আছে, টাকার জন্য পেরেশান হয়ে যাচ্ছে। মেম্বার সাহেব ওই মানুষটাকে দেখে বলে, আরে গরিব মানুষ বেচারা, তুমি যাও না, কেউ যখন দেখিনি টাকাটা নিয়ে চলে যাও। ওই গরিব মানুষ রিকশাওয়ালাটা মেম্বার সাহেবের চোখে চোখ রেখে বলে, ও মেম্বার সাহেব, লোকের টাকা খাওয়া আমার জীবনের রীতি না, আমার বাপ মা এমন শিক্ষা আমাকে দেয়নি। যা বলেছেন বলেছেন, পারবেন না, ঠিক আছে, কিন্তু আপনার এই কথা আমি মেনে নিতে পারি না। মেম্বারের মুখের উপরে কথা বলে ও সোজা চলে যায় থানায়। যখন এসপির কাছে যায়, তখন থানা থেকেও বলা হয়, কেউ যখন দেখেনি তুমি তো টাকাটা নিতে পারো। ও তখন দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, আপনারা না জাতির রক্ষক, কেন এমন ভক্ত খাওয়ার শিক্ষা দিচ্ছেন? এমন বার্তা দেবেন না, আমার বাপ মা এমন শিক্ষা দেয়নি। তখন পুলিশ অফিসারের চোখে পানি চলে আসে। আরে একটা রিকশাওয়ালা হয়ে আমাকে পাঠ শিখিয়ে চলে যায়। সাংবাদিকদের ডেকে বলে, একে ঘিরে ধরো, এর ফটোটা নাও, এর গলায় ফুলের মালা দাও, আর একে জিজ্ঞাসা করো এই শিক্ষা কোথায় পেয়েছে। ও তখন বলে, আমি জীবনে বিরাট বড় ডিগ্রিধারী হতে পারিনি, আমি এমএ করতে পারিনি, বিএড করতে পারিনি, আমি বিরাট বড় চাকরিজীবী হতে পারিনি, ক্লাস 4 পর্যন্ত পড়েছিলাম, আদর্শ বাপ মা পেয়েছিলাম, আদর্শ টিচার পেয়েছিলাম, আদর্শ বন্ধু পেয়েছিলাম, তারা জীবনে আমাকে কেউ খারাপ পথে ডাকেনি। তাই আমার হাত ওই খারাপ পথে কোনোদিন যাবে না। ইনকাম করে খাবো, মাথার গাম পায়ে ফেলে খাবো, ওই হারাম পয়সা নিয়ে বড় লোক হতে চাই না। একটু জোরে বল। ভাই বাবজি আমার, দুটো দিক আজকে তাকা। আমরা মনে করি শিক্ষা জাতির মেরুদণ্ড। যারা ব্যাংক ডাকাতি করে একটাও তো মূর্খ না, ওরা হায়ারে ঢুকে বিরাট যোগ্যতা সম্পন্ন, কি করে হ্যাক করতে হয়, কি করে চুরি করতে হয়, সব প্রসেস ওরা জানে, পদ্ধতি জানে। তাহলে জ্ঞান জাতির মেরুদণ্ড না, রাসূল কারীম তাই শিখিয়েছেন। তোমার শিক্ষা যদি তোমাকে, তোমার শিক্ষা যদি সমাজের উন্নতি না হয়, শিক্ষা এই জন্য অর্জন করতে নেই তুমি চাকরি
করবে, শিক্ষা অর্জন এই জন্য করো, একটা আলোকিত মানুষ তুমি তৈরি হবে। একটু জোরে বলা যায়। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমাদেরকে সমাজ গঠনে আমাদেরকে শিখিয়েছেন। আমরা যদি একদল বাপ মা আদর্শবান হয়ে যায়, আমাদের পরিবার যদি ভালো হয়, আমাদের কবিলা খানদান, আমাদের গোত্র ভালো হয়ে যাবে। গোত্র ভালো হলে সমাজ ভালো হবে, সমাজ ভালো হলে দেশ ভালো হয়ে যাবে। সুতরাং ভাই বাপজি আমার, সিরাতে রাসূল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, আমাদের উচিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার বুকে এসে যে কাজগুলো করেছিলেন, ওই কাজগুলো আমাদেরকে আবার নতুন করে শুরু করতে হবে। একসাথে পারা যাবে না ঠিকই, তবে শুরু করলে ইনশাআল্লাহুল আজিজ একটা জায়গায় পৌঁছানো যাবে। আর শুরু না করলে কোনোদিন এই সমাজের পরিবর্তন আনা যাবে না। প্রথম নিয়ে আমরা বাপ মা, আমার চোখের সামনে আমার কোন সন্তানকে অন্যায় আবদার করতে দেব না। আমাদের বাপ মা যেমন শাসন করতেন, আমরা শাসন করব। আমরা কোন শাসন পেয়েছি? আর এখন আবদার, ছেলেরা আবদার পালন করছে, মেয়েরা আবদার পালন করছে। আবদার করতে করতে মাথার উপর চড়ে বসছে। ওই সন্তান পিতা মাতার কোনো মর্যাদাই নাই। কে দায়ী? বাপ মা দায়ী। আগে সন্তানটাকে সুন্দর করার চেষ্টা করে। আপনি যখন আপনার হক আদায় করবে, সন্তান তখন তার হকটাও আদায় করবে। আর সন্তান যখন তার হক আদায় করবে, একটা কবিলা, একটা খানদান, একটা গোত্র ভালো হবে। গোত্র থেকেই তো সমাজ, প্রত্যেকের গোত্র ভালো মানে সমাজটা ভালো, সমাজ থেকেই তো দেশ, সমাজ ভালো মানে দেশও ভালো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই ভাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, আমার উম্মতেরা, আমি রাসূল তোমাদেরকে আদেশ দিয়ে বললাম, জান্নাতে যাওয়া একদম সহজ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মত মানে তোমরা জান্নাতি জান্নাতি জান্নাতি। সাহাবার আনন্দে বাগে বাগ। হঠাৎ রাসূল বললেন, ইল্লা মান আবা, কিন্তু তারা জান্নাতে যাবে না যারা জান্নাতে যেতে অস্বীকার করে। রাসূলের এই কথা শুনে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কেউ কি জান্নাতে যেতে অস্বীকার করতে পারে? রাসূল বললেন, অফ কোর্স, অবশ্যই জান্নাতে অস্বীকার তারাই করে। মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আমি রাসূল বলছি, যারা আমারে মারেবা করলো, অনুসরণ করলো, অনুকরণ করলো, তারা জান্নাতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আর যারা আমার অনুসরণ করলো না, অনুকরণ করলো না, এরা প্রকৃতপক্ষে আমাকে অস্বীকার করে জান্নাতে যেতে অস্বীকার করলো। তাই সব কিছুর মূলে হলো ওই আল্লাহ ধরার বুকে সাইয়্যিদুল মুরসালিন হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য পাঠাননি একটু নবী দিবস পালন করে, একটু তাবারুক খেয়ে, একটু সালাম কিয়াম করে, মোনাজাত করে বিদায় দিয়ে দেব। না না না, মাহে রবিউল আউয়াল আমাদেরকে বার্তা দেয়, আমার রাসূলের আদর্শ আমাদের ঘরে ঘরে যেন প্রবেশ করে। রাসূলের আদর্শ যেন আমরা সবাই মিলে নিয়ে ওই সুন্নতকে আঁকড়ে ধরতে পারি। আর আঁকড়ে ধরতে পারলেই রাসূল বললেন, জান্নাতে আমার সাথে পাশাপাশি থাকবে। একটু জোরে বলা যাবে। দুঃখের বিষয়, নবী দিবস আমার মাদ্রাসায় হবে, আপনাদের এখানে হচ্ছে, গ্রামে গঞ্জে সব জায়গায়। কারা পালন করছে? বিশ্বনবী জিন্দাবাদ, নবীর আগমন জিন্দাবাদ, কত কি স্লোগান, আমার নবী তোমার নবী, বিশ্বনবী মুস্তাফা, অনেক কিছু হবে।